সদস্য ডক্টর AZM জাহিদ হাসান তিনি কিন্তু আমাদের জানিয়েছিলেন যে তিনি কিন্তু অত্যন্ত সংকটময় একটি সময় অতিক্রম করছেন এবং দেশবাসীর কাছে বিশেষভাবে দোয়া প্রার্থনা করেছিলেন যাতে তিনি আবার তার নেতাকর্মীদের মাঝে, তার পরিবারের সদস্যদের মাঝে তিনি যাতে ফিরে আসতে পারেন। তো সেই দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতা রয়েছে, আমার 11তলা সিনিয়র নেতারা উপস্থিত হয়েছেন। আমাদেরকে হয়তো এখান থেকে বিএনপির পক্ষ থেকে বা পরিবারের সদস্যদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী প্রক্রিয়া আমাদের জানানো হবে। সেই বিষয়টি অবশ্যই দর্শক আমাদের সাথে থাকবেন, চ্যানেল 24-এর মাধ্যমে আপনাদেরকে জানানো হবে যে তার যেই পরবর্তী প্রক্রিয়া আসলে কখন তার জানাজা অনুষ্ঠিত হবে। যেহেতু তার বড় সন্তান বাংলাদেশে অবস্থান করছেন দীর্ঘদিনের, প্রায় 17 বছরের বেশি সময় যিনি দেশের বাইরে অবস্থান করেছেন এবং তাকে কার্যতভাবে তাকে কিন্তু বাইরে রাখা হয়েছিল এবং তিনি দেশে আসতে পারেননি, এক প্রকার নির্বাসিত জীবন পালন করেছেন। সেই নির্বাসিত জীবন শেষে এই মাসেই তিনি যখন বাংলাদেশে প্রবেশ করেছেন, সেক্ষেত্রে আমরা দেখেছি যেই মানুষের জনপ্রিয়তার জন্য আসলে আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে তারেক রহমান বাংলাদেশে এসেছিলেন। যার রাজনীতির হাতে খড়ি কিন্তু তার মায়ের কাছ থেকেই, অল্প বয়সে তিনি তার বাবাকে হারিয়েছিলেন এবং তার পরবর্তীতে তার মা যখন দেশের রাজনীতির হাল ধরেছিলেন, তখন থেকে কিন্তু তারেক রহমান তার মায়ের যে বিচক্ষণতা, তার মায়ের যে দূরদর্শী নেতৃত্ব, সেটা থেকেই অনুপ্রাণিত হয়েছেন এবং সেখান থেকে পরবর্তীতেই দলের কাণ্ডার হিসাবে তিনি বিএনপির হাল ধরেছেন এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। এবং আসলে কিছুক্ষণের মধ্যে এখানে সংবাদ সম্মেলন করা হবে এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত আসলে তুলে ধরা হবে যে তার, আমরা যতটুকু এখান থেকে জানতে পেরেছি, বিএনপি যেই ফেসবুক গ্রুপ এবং যে সমস্ত অনলাইনের যে সমস্ত মাধ্যমগুলো রয়েছে, সেখান থেকে আমরা জানতে পেরেছি ভোর 5-6টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং পরবর্তী কী প্রক্রিয়া এবং আনুষ্ঠানিকভাবে এখান থেকে জানানো হবে, আমরা সে অপেক্ষা করছি। রমেশ, আপনি থাকুন সেখানেই, আমরা আবারও আপনার কাছে ফিরে আসব যদি সেখানে চিকিৎসকরা পরবর্তী প্রক্রিয়া নিয়ে কোনো কথা বলে। অবশ্যই আপনার সাথে আমরা আবার যুক্ত হব। দর্শক, সুলতান মাহমুদ আরিফ সেখানে রয়েছেন, আমরা এবার চলে যাব সুলতান মাহমুদ আরিফের কাছে। আরিফ, আপনি যেখানে অবস্থান করছেন এখন, সেইখানকার অবস্থা কি দেখছেন এবং আমাদের জানাবেন সবশেষ পরিস্থিতি। আরিফ। শাকিল, আজকে বলা যায় যে এখন থেকে প্রায় 2 ঘন্টার কিছু সময় কম, অর্থাৎ 6:30টার দিকে আমরা বিএনপির যে অফিসিয়াল ফেসবুক পেজটি রয়েছে সেখান থেকে প্রথমে জানতে পারি আজকে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি ইন্তেকাল করেছেন এবং এরপরে তার দলীয় যে নেতাকর্মীরা তাদের সাথে আমরা কথা বলেছি, তাদের মাধ্যমে আমরা নিশ্চিত হতে পেরেছি যে তিনি ইন্তেকাল করেছেন এবং তার মারা যাওয়ার সময় হসপিটালে তার সাথে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান ওনারা ছিলেন এবং সব মিলিয়ে বলা যায় যে তিনি 6:30টার দিকে ইন্তেকাল করার পরপরই আসলে এটি গণমাধ্যমে আমরা জানতে পারি এবং পরবর্তীতে তার নেতাকর্মী যারা রয়েছেন সিনিয়র লেভেলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং এরপরই আমরা দেখেছি যে ঠিক এখানকার চিত্র সম্পর্কে আপনি যেমনটি জানতে চেয়েছেন এবং এরপরই এখানে দেখা যায় যে এখন পর্যন্ত বলা যায় যে পুরোটা স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু এভারকেয়ার হসপিটালে নেই, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের উপস্থিতি কিন্তু রয়েছে। তবে বলা যায় যে বেলা বাড়ার সাথে সাথে এই এভারকেয়ার হসপিটালে যাদের নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু অনেকটা বাড়বে এমনটি কিন্তু বলা যাচ্ছে। তবে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছেন এবং আমরা ইতিমধ্যে যেমনটি জানতে পেরেছি জানাজার যে বিষয়টি সেটিও কিন্তু দাফনের যে বিষয়টি সেটিও আমরা নেতাকর্মীদের মাধ্যমে জানতে পেরেছি। তবে এটি আসলে আনুষ্ঠানিক
কিনা সেটি এখন পর্যন্ত বলা সম্ভব হচ্ছে না। যে আগামীকাল মানিক মিয়া এভিনিউতে তার জানাজা শেষে তারপর আগামীকালকে তার জানাজা হওয়ার কথা রয়েছে বুধবার। এবং এছাড়া আসলে বলা যায় যে আনুষ্ঠানিকভাবে যদি কোনো তথ্য আসে সেটি দেওয়া যাবে। তবে এখন পর্যন্ত বলা যায় যে দলীয় সিনিয়র যে নেতাকর্মীরা, তাদের কারোর সাথে আমাদের এখানে আসার পরে তাদেরকে দেখা কিংবা তাদের কারোর সাথে কথা বলার সুযোগ কিন্তু আমাদের হয়নি এবং কোনো নেতাকর্মীদেরকে আমরা দেখিনি। তবে বলা যায় যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু এখানে বাড়তে পারে। এবং বলা যায় যে বেগম জিয়াকে এর আগে যখন হসপিটালে আনা হয়েছিল, তখন তার অবস্থা যখন সংকটাপন্ন ছিল, তখন থেকে পুরো দেশ বলা যায় যে এক ধরনের আবেগ আপ্লুত হয়েছিল। এবং সবাই কিন্তু দল মত নির্বিশেষে সবাই কিন্তু খালেদা জিয়ার জন্য দোয়া করেছিলেন। এবং হসপিটাল কেন্দ্রিক আমরা দেখেছি যে উপচে পড়া মানুষের ভিড়, এবং একেবারে গ্রাম অঞ্চল থেকে, অর্থাৎ খালেদা জিয়া যে আসনগুলো থেকে নির্বাচন করছেন সেই আসনগুলো থেকেও পর্যন্ত এখানে একেবারে নারী পুরুষ বৃদ্ধা বনিতা তারা সবাই হসপিটালে এসেছেন এবং বেগম খালেদা জিয়ার জন্য তারা দোয়া করেছেন। আমরা সেই দৃশ্য কিন্তু দেখেছি। তার কারণ হচ্ছে বেগম খালেদা জিয়াকে বলা হয় আপসীন নেত্রী, এবং তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। এবং খালেদা জিয়ার পুরো জীবনটাকে বলা হয় একটি সংগ্রাম মুখর জীবন। এবং বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, যিনি 1991 সাল থেকে আপনারা জানেন 3বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন। এবং মুসলিম বিশ্বের তুলনায় যদি আমরা বলি, তাহলে তিনি মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী প্রধানমন্ত্রী ছিলেন এই বেগম খালেদা জিয়া। 1946 সালের 15ই আগস্ট দিনাজপুর জেলার মজুমদারের ঘরে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা ভারতের জলপাইগুড়ি থেকে বিভক্তির পর তৎকালীন পশ্চিম পাকিস্তানে চলে যান, এবং তার আদি বাড়ি মূলত দেশের দক্ষিণ পূর্ব জেলা ফেনীতে। তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পরে সুরেন্দ্রনাথ কলেজে অধ্যয়ন করেছিলেন। এবং 1960 সালে তিনি জিয়া রহমানকে বিয়ে করেন। এবং 1960 সালে জিয়া রহমানকে যখন তিনি বিয়ে করেন, জিয়া রহমান তখন বীর উত্তম। যখন বাংলাদেশের রাষ্ট্রপতি হন, তখন বেগম জিয়া ফার্স্ট লেডি হিসেবে তার সঙ্গী হিসেবে যুক্তরাজ্যে তিনি ভ্রমণ করেন। এবং সব মিলে বলা যায় যে 1981 সালের যে ব্যর্থ অভ্যুত্থান, রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাত বরণের পর তিনি 1982 সালে এই বেগম খালেদা জিয়া 1982 সালের 2 জানুয়ারি আমরা যেমনটি গণমাধ্যম থেকে জানতে পারি, তিনি সাধারণ সদস্য হিসেবেই তিনি বিএনপিতে যোগদান করেন। এবং 1983 সালের মার্চ মাসে দলের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন বেগম জিয়া। এবং 1984 সালের আগস্টে দলের চেয়ারপারসন নির্বাচিত হন এই বেগম খালেদা জিয়া। সব মিলে বলা যায় যে 1991 সালের 27 ফেব্রুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন এই বেগম খালেদা জিয়া।